চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় আল কোরআনের মাহাত্ম্য। এ বিষয়ে কথা বলবেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আল কোরআনকে খুবই পবিত্র মনে করি। আল্লাহর বাণীতে ভরপুর পবিত্র কোরআন। আমাদের সমাজে এটা খুবই বহুল প্রচলিত যে আল কোরআন একটি ধর্মগ্রন্থ, এর প্রতিটি অক্ষর তেলাওয়াতে অনেক সওয়াব হয়, জীবনযাপনের বহুবিধ বার্তা আছে এবং এটা আমল করলে আমাদের জীবন সুন্দর হতে পারে, আমাদের ইহলৌকিক জীবন এবং পারলৌকিক জীবন সফল হতে পারে। আমাদের সমাজে এই যে প্রচলিত কথাবার্তাগুলো আছে এগুলিকে আমরা গুরুত্ব দিই এবং এগুলির চাইতেও পবিত্র কোরআনে আরও কিছু বিষয় আছে, সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করতে পারি। শুরুতেই বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, আপনার কাছে জানতে চাইব আল কোরআনের পরিচয় সম্পর্কে কিছু কথা। আলহামদুলিল্লাহ, আপনাকে অশেষ ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন কোরআন সম্পর্কে আলোচনা করেন। অত্যন্ত সুন্দর একটি জিনিস কোরআন। আমরা সাধারণভাবে এটা নিয়েছি যেটা বেশি বেশি পাঠ করা হবে বলে এটাকে কোরআন বলা হচ্ছে, আবার কিছু কিছু বলা হচ্ছে ফুরকানও বলা হচ্ছে, পার্থক্য সৃষ্টি করে, সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনটাকে শুধু ধর্মগ্রন্থ হিসেবে চিন্তা করাটা ঠিক নয়, এটা অনেক উপরে, অনেক ঊর্ধ্বে। ধর্মগ্রন্থর যে ধারণা রয়েছে তার চেয়ে কোরআনের হলো অবস্থানটা অনেক উপরে। হেকমাতুল বালাগাত, অর্থাৎ জ্ঞানের ভান্ডার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো জ্ঞানের উৎস। তার সেই জ্ঞানের উৎসটাকে একটা ভান্ডারের তৈরি করে সৃষ্টি জগতে তিনি দিয়ে দিয়েছেন এবং তার কর্তব্যটা দিয়েছেন বিশেষ করে মানুষের উপরে, এটাকে সর্বক্ষেত্রে প্রয়োগের ব্যবস্থা করা। তো কোরআনের যে অবস্থানটা, এটা শুধু ওই ধর্মগ্রন্থ বলে কোরআনকে অপমান করা হয় এই জন্যে, কারণ অনেক ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে। তাহলে আমি টেবিলের উপরে কোরআনকে যদি ধর্মগ্রন্থ হিসেবে শুধু রাখি, তাহলে ওরাও বলবে যে আমরাও তো সমসাময়িক। না, কোরআনের ইজ্জত হচ্ছে অনেক ওপরে, কারণ এটা সৃষ্টি ভিত্তিক। আল্লাহ তাআলা সৃষ্টি কিভাবে চলবে সেই চলার প্রক্রিয়ার জন্য যে গাইডলাইনটা দিয়েছেন, সেই গাইডলাইনটাকে কোরআন সংরক্ষিত করেছেন লাওহে মাহফুজে। সেই লাওহে মাহফুজের থেকেই কিন্তু সমস্ত এই ধর্মগ্রন্থ যেটা বলছি আমরা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, ফুরকান যা বলছি সবগুলো কিন্তু উৎস সেখান থেকে এসছে, সবগুলি ওহী জ্ঞান, নাজিলকৃত জ্ঞান। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেই জন্যে এই যে কোরআন কিন্তু জীবন্ত জ্ঞান ভান্ডার। এই যে জীবন্ত জ্ঞান ভান্ডার, যেটাকে চর্চা করতে গেলে, ট্রেজারি অফ নলেজ, অনুভব উপলব্ধি করতে গেলে এই ভান্ডার তো অশেষ। এই ভান্ডারে আপনার ডুব দিয়ে মণিমুক্তা আহরণ করতে গেলে বোধহয় সারা জীবনে আমরা পারবো না, কিন্তু আমাদের দায়িত্ব হলো প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী এই ভান্ডার থেকে পাথেয় নেওয়ার চেষ্টা করবে। তো এই প্রেক্ষাপটে আমরা আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাইব, তো এই কোরআনের লক্ষ্য কি আসলে? আমি বলছি যে এই যে যেটা বললেন, এই জ্ঞান ভান্ডারটা বোঝার সুযোগ সুবিধা এবং অবস্থান মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। কোরআন জীবন্ত এই কারণের জন্য, কোরআন কথা বলে। কোরআনকে যখন জিজ্ঞাসা করেন, হে মহিমান্বিত কোরআন, আপনি এই ধরাধামে আসবার আগে কোথায় ছিলেন? হোয়ার হ্যাড ইউ বিন বিফোর কামিং টু দিস প্ল্যানেট? কোরআন উত্তর দেয় 85 নম্বর সূরা বুরুজ, আল বুরুজের 21-22 নম্বর আয়াত,
বাল হুয়া কোরআনুম মজিদ ফি লাওহে মাহফুজ, ওই লাওহে মাহফুজে আমি সংরক্ষিত, ওখান থেকে আমাকে উঠায় নিয়ে আসে নাই, সংরক্ষিত রয়েছে। কোরআনকে যখন জিজ্ঞাসা করেন আচ্ছা সেখানে কি আপনি একা একা ছিলেন, কোরআন উত্তর দেয় সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 80 নম্বর আয়াত, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রাব্বুল আলামিনের কাছে থেকে এসেছি, তার সান্নিধ্যে ছিলাম। এরকম বহুত আয়াত কোরআন শরীফে আছে। কোরআন কারীমকে যখন জিজ্ঞাসা করেন যে আচ্ছা আপনাকে এই পৃথিবীতে কে নিয়ে আসছে, হুই ইজ ইউর কোরিয়ার, কোরআন উত্তর দেয় সূরা আশুরা 26 নম্বর সূরার 193 নম্বর আয়াত, তানজিল নাজালা বিহি রুহুল আমিন, রুহুল আমিন আমাকে নিয়ে এসছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে এসছে। কোরআনকে যখন জিজ্ঞাসা করেন যে আচ্ছা আপনি পৃথিবীতে কার কাছে এসছেন, কোরআন উত্তর দেয় বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন, আমি মুহাম্মদের উপরে নাজিল হয়েছি। কোরআনকে যখন জিজ্ঞাসা করেন যে আচ্ছা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমাদের জন্য কি সওগাত নিয়ে এসছেন, কি সুসংবাদ নিয়ে এসছেন, কোরআন উত্তর দেয় সূরা নাহল 16 নম্বর সূরার 89 নম্বর আয়াত, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন, আমি নিয়ে এসেছি সমস্ত সৃষ্টি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা, নির্দেশ, আল্লাহর রহমত এবং আল্লাহর সুসংবাদ মুসলমানদের জন্য। এই যে কোরআনের যে ব্যক্তি, কোরআনের যে প্রকাশ, এটা হলো জ্ঞানের ভাণ্ডারের উন্মেষ, অর্থাৎ প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কেই কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশদভাবে বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলছেন আমি সব কিছুকে শূন্যে সাঁতার কাটাচ্ছি, বেহুজবান, এই যে গ্রহ নক্ষত্র সৌরজগৎ, বেহুজবান কথাটা শূন্যে ঘুরছি। আমি কি চিন্তা করতে পারি যে এই পৃথিবীর এতগুলো সাগরের পানি, এতগুলো জিনিস, এত পাহাড় পর্বত গাছপালা সব কিছু কীভাবে শূন্যে ঘুরছে, পানি পড়ছে না? এই যে জ্ঞান ভাণ্ডার দিয়েছেন সেটাই বিজ্ঞানীরা এখন এসে বলছে যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আর বিং কন্ট্রোল বাই 4 ফোর্সেস, 4টা ফোর্স সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে কভার করে রেখেছে। কি? একটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ এক সৃষ্টি আরেক সৃষ্টিকে আকর্ষণ করে রেখেছে। আর একটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিক্যাল এবং চুম্বকীয় বা ম্যাগনেটিক ফোর্স দুটো আল্লাহ তাআলা বজায় রেখেছেন, তারাও টেনে রাখছেন। তৃতীয় নম্বর হলো নিউক্লিয়ার উইক ফোর্স, পারমাণবিক দুর্বল শক্তিটা সেখানে কাজ করছে। চতুর্থটা হলো নিউক্লিয়ার স্ট্রং ফোর্স, পারমাণবিক অত্যন্ত শক্তিশালী ফোর্সও কাজ করছে। এই যে কথাটা যে এর মধ্যে রয়েছে, এটা কি জ্ঞানের ভাণ্ডার নয়? এই যে বিজ্ঞান কথাটা আমি বলছি, সেই বিজ্ঞানটা কি? কোরআনুল কারীম হলো বিজ্ঞানের ভিত। এটা কোনো সম্প্রদায়ের সম্পদ নয়, এটা সারা সৃষ্টি জগতের সম্পদ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোরআনকে আমরা ভাগ করতে পারি না, এটা সবার জন্য। হ্যাঁ, মুসলমানদের জন্য বিশেষভাবে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আমি অন্য সময় আলোচনা করব, মুসলমানদের দায়িত্ব। এই যে কোরআনের যে অবস্থাটা, এই অবস্থাটা চিন্তা করতে গেলে আপনাকে চিন্তা করতে হবে যে কোরআন জীবন্ত, তার রূহ আছে। এমন কোনো সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি জগতে নাই যার রূহ নাই, দেখা অদেখা। আমরা যত সৃষ্টি দেখি খালি চোখে কিংবা যন্ত্র দিয়ে, তার চেয়ে অনেক অনেক বেশি সৃষ্টি হচ্ছে যা দেখা যায় না, ইনভিজিবল, সবেরই রূহ আছে। এখন এই যেমন মানুষের রূহ, ডিএনএ নিয়ে বৈজ্ঞানিকরা আলোচনা করছেন, এই ডিএনএর মধ্যে কিভাবে তার জীবনটা খুঁজে পাবেন, তেমনিভাবে কোরআনেরও ডিএনএ রয়েছে। হ্যাঁ, আমরা এই বিজ্ঞানীরা তা এখনো খুঁজে পাননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, তারা কিন্তু কোরআনের জীবনের ডিএনএ খোঁজ পান। সেই জন্যে তাদের জীবন মহৎ হয়, সেই জন্যে তাদের নজর অত্যন্ত প্রখর হয়,
সেজন্য তারা যে কোনো অবস্থাতে তারা চলতে পারেন। সেজন্য বিজ্ঞানে যেটা বলে ম্যান ক্যান ভ্যানিশ ইনটু থিন এয়ার, মানুষ এই বায়ুর মধ্যে মিশে যেতে পারে। হ্যাঁ, যাচ্ছে তো, বুঝতে হবে সেটা। এই যে কোরআনের মাহাত্ম্য, এই যে বেসিস, এটাকে অনুধাবন করতে হবে। এ পর্যায়ে এসে আমরা ছোট্ট একটা বিরতি নেব, ইনশাল্লাহ এরপরে আবার আপনার কাছে এসে শুনবো। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় আল কোরআনের মাহাত্ম্য। সময় হলো বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বেছে নিতে হবে তাই পথ আমাদের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। বিরতির পর আমরা আবার ফিরে এলাম আলোকপাত অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় আল কোরআনের মাহাত্ম্য। বিরতির আগে আমরা আপনার চমৎকার বক্তব্য শুনছিলাম। আপনি বেশ কিছু বিষয়ে স্পষ্ট কথা বলেছেন। আপনি বলেছেন আল কোরআন হলো জ্ঞানের ভাণ্ডার, জীবন্ত ভাণ্ডার। আপনি বলেছেন আল কোরআনে রয়েছে রূহ। আপনি বলেছেন আল কোরআন শুধু মানব জাতির জন্য নয়, সমগ্র সৃষ্টি জগতের জন্য এখানে বার্তা রয়েছে। আপনি সাঁতার কাটার প্রশ্ন এনেছেন। এখানে এসে মানুষ হিসেবে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আল কোরআনে মানুষের জন্য কি বার্তা রয়েছে? মানুষ একটা বিশেষ ভূমিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালন করার ব্যবস্থা সৃষ্টির আদি থেকেই আল্লাহ তাআলা করেছিলেন, যে মানুষ সৃষ্টি করবেন। এটা তার রেফারেন্সটা আমরা এই কোরআনুল কারীম থেকে পাই। একটা কথা আসছে যে এই যে কোরআনের যে মাহাত্ম্য নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন যে জিনিসটি দাঁড়ায়, এটা সর্বজনীন। অর্থাৎ মানুষ হিসাবে যেমনিভাবে বলেছেন, মুসলমান হিসাবেও দায়িত্ব পালন করার জন্য কিছু কথা, ঘরের কথা বলেছেন, সমাজের কথা বলা হয়েছে, বিশ্ব ব্যবস্থার কথা বলা হয়েছে, জাতিতে জাতিতে কিভাবে সদ্ভাব আসবে সে কথা বলা হয়েছে, কৃষি, জীবনযাপনের, মানে ছোট থেকে বড় সব কথা এখানে ব্যক্ত আছে। দৃশ্য ভবিষ্যতে কি আসবে সেটা, কারণ সূচনাতে সৃষ্টির আদিতে কি ঘটেছে, সৃষ্টির অন্তে কি ঘটবে, এই দুটাই কাভার করে এই কোরআনুল কারীম দিয়েছে। তাতে এটা হলো এভারগ্রিন। কোরআনকে কোনোদিন পুরানো করা যাবে না। এটা এত প্রোগ্রেসিভ যে এটা আনথিঙ্কেবল। নো ফিলোসফি ক্যান কাভার ইট। ইট ইজ সো রিচ। এমন কোনো ফিলোসফি তো আজ পর্যন্ত আসে নাই যার সৃষ্টির আদি সম্পর্কে বলেছে এবং সৃষ্টির অন্ত সম্পর্কে বলেছে। যাক, সেদিকটা আমরা অন্য আলোচনা করব। এখন যে জিনিসটি এখানে আসছে, হ্যাঁ, কতগুলো মাহাত্ম্য নিয়ে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। যেমন কোরআন আল্লাহ তাআলা নাজিল করার উদ্দেশ্য সম্পর্কে অনেকে প্রশ্ন করে। একটা প্রশ্ন সে আছে, সেটা দিলে কিন্তু জিনিসটা পরিষ্কার হবে। অর্থাৎ সে প্রশ্নটা স্বাভাবিকভাবে হয় যে কোরআনুল কারীমের ৯৬ নম্বর সূরা আলাকের ৫টি আয়াত দিয়ে নাজিল শুরু হয়েছে, এবং এই যে নাজিল করার যে জিবরাইল আলাইহিস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আয়াতটি বললেন, তখন বিসমিল্লাহ পড়তে বলেছেন কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন করে। কিন্তু নিগুড়ভাবে চিন্তা করলে দেখা যাবে প্রথম আয়াতের গুরু রহস্যই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ প্রথম আয়াতে আল্লাহ তাআলা কি করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, তোমার প্রভুর নামে পড়ো, পাঠ করো। তো বিসমিল্লাহ তো সেটাই। তাহলে এটা বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্নিহিতভাবে এটার মধ্যে দেওয়া হয়েছে। প্রথম আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কর্তৃত্বের নিশ্চয়তা ঘোষণা করেছেন, নিঃসন্দেহ। প্রথম আয়াত দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াত দিয়ে মানুষের সৃষ্টির রহস্যটা উদ্ঘাটন করে দিয়েছেন। এমব্রিওলজি, যেটা ভ্রূণতত্ত্ব, যেটা গত শতাব্দীতে বিজ্ঞান আবিষ্কার করলো। আপনার কিছুই জানতো না বিজ্ঞান কিছুই জানতো না, এবং সেখানে উন্মেষ ঘটিয়ে দিলেন। কোত্থেকে আসে, কোথায় থাকে,
কোথায় সে স্পার্ম, মানে ভ্রূণতত্ত্বের স্তর বিন্যাসটা আল্লাহ এই সূরাতে রয়েছে। দ্বিতীয়বার দিয়ে করে দিলেন। অনেকে প্রশ্ন করে কেন হলো এটা, অর্থাৎ যার উপরে প্রথম আয়াতটি নাজিল হচ্ছে তার মনে একটা কথা স্বাভাবিক, যখন তোমার প্রভুর নামে পড়ো তাহলে তোমার স্রষ্টা, তার প্রশ্নটা তার মনে আসা খুবই স্বাভাবিক যে আমি কিভাবে সৃষ্টি হয়েছি। সেই জন্য আল্লাহ তাআলা, আমি তো সৃষ্টি, হ্যাঁ আমার রহস্য কি, আমি কিভাবে, আল্লাহ তাআলা বলে দিলেন খালাকাল ইনসান মিন আলাক, মানুষের জন্মটা তার রক্ত সম্পর্কীয়, পার্টেনিং টু দ্য ব্লাড। এটাকে আমরা আলাকে নানান রকম অর্থ করেছি, নানা রকম অর্থ করে এটাকে 4-5 রকমের অর্থ, কেউ যোগ বলছে, কেউ লটকে আছে, কেউ এটা তো মেডিকেল সায়েন্সের বিষয়। হ্যাঁ, না না, কিন্তু সম্পূর্ণটা কাভার করছে পার্টেনিং টু দ্য ব্লাড, রক্ত সম্পর্কীয়। সেই জন্য এই বংশের আদম আলাইহিস সালামের সঙ্গে আমাদের যেটা জমাট রক্ত, আদম আলাইহিস সালামের সাথে আমার যে সম্পর্ক, এটা হলো রক্তের সম্পর্ক। এটা বসা। তৃতীয় আয়াত দিয়ে আল্লাহ তাআলা কি করলেন, ইকরা রাব্বুকা আকরাম, অর্থাৎ তৃতীয় আয়াত দিয়ে আল্লাহ তাআলা বললেন পড়ো, কথাটা এনে আকরাম, অর্থাৎ তার কর্তৃত্বের ব্যাপকতা বুঝিয়েছেন, যে তার কর্তৃত্বের এমন কোনো কিছু বাকি নেই যার উপরে কর্তৃত্ব নাই, মানে তার সার্বভৌমত্ব, শক্তির কথা, সার্বভৌমত্ব বোঝানোর জন্য পরিষ্কার করে দিলেন। চতুর্থ আয়াত দিয়ে আল্লাহ তাআলা বললেন আল্লামা বিল কালাম, 2 বার পড়তে বলেছেন, তারপরে চতুর্থবার এসে বলছেন যে কলমের সাহায্যে, অর্থাৎ লেখা পড়ার যে কনসেপ্ট, যে ধারণা, এটা আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলে দিলেন। শুধু তাই নয়, পঞ্চম আয়াত দিয়ে বললেন কেন তুমি লেখাপড়া শিখবে, কেন তুমি লেখাপড়া করবে। পঞ্চম আয়াতে বললেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানে না তাকে জানতে হবে। এই জানার জন্যই হচ্ছে আমার লেখাপড়া। এই লেখাপড়ার উদ্দেশ্য নিয়ে আল্লাহ এই 5টি আয়াত দিয়ে মানব সৃষ্টির গূঢ় রহস্য, মানব সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বের পরিসীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বে তার নিজের অস্তিত্বের নিশ্চয়তা, এই সব কয়টাকে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ তাআলা তুলে ধরলেন। কিন্তু কথা হচ্ছে যে এই সূরা আলাকের 19টি আয়াতের মধ্যে এই 5টি আয়াত এখানে এসছে, আর 14টি আয়াত পরে নাজিল হয়েছে। কাজে এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে যে সেই জন্যেই যখন নাকি এটা সংরক্ষিত হলো, অর্থাৎ সাজানো হলো, তখন জিবরাইল আলাইহিস সালাম এর সাজানোর স্থানটা 96 নম্বরে করে দিলেন, অর্থাৎ 14টি আয়াত অনেক পরে নাজিল হয়েছে, এই জন্য এটা এনেছেন। এখন একটা প্রশ্ন তার মধ্যে আছে, তাহলে এটা তো করা উচিত ছিল, ওটাকেই 1 নাম্বার করা উচিত ছিল যেটা প্রথম নাজিল হয়েছিল না। সেটারও তাফসীর কারকরা বলছেন, মুফাসসির কোরআনরা বলছেন যে না, যেহেতু সূরা ফাতিহা এটাই প্রথম সূরা যেটা নাকি সম্পূর্ণ সূরাটা একবারে নাজিল হয়েছে, সেই জন্য এটাকে প্রথম দেওয়া হয়েছে। এবং এটাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের নির্যাস। অর্থাৎ এই সূরা ফাতিহা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সম্পূর্ণভাবে প্রকাশ করে দিয়েছে। এখানে এসে একটু কথা বলতে চাই। আপনি কিছু গূঢ় কথা বলেছেন, আল কোরআনের মাহাত্ম্য প্রসঙ্গে আপনি কিছু কথা বলেছেন। আমাদের যারা দর্শক তারা নানা পর্যায়ের আছেন, কেউ গবেষক আছেন, কেউ কোরআন চর্চা করতে চান, এবং কেউ কোরআনের সাধারণ পাঠক আছেন, খুব মহব্বত নিয়েই, ভালোবাসা নিয়ে কোরআনকে পাঠ করতে চান। আমরা তো পাঠ বেশি করি, অধ্যয়ন তো খুব আমরা কম করি। তো এখানে এসে আপনি সূরা ফাতিহার কথা বললেন। আমরা যদি সাধারণভাবেও সূরা ফাতিহার অর্থ বুঝতে যাই, তাহলে দেখা যায় সূরা ফাতিহার মধ্যে যে আপনি মূল কোরআনের কথা বললেন, কোরআনের মূল বিষয়গুলো অনেকটা এখানে চলে এসছে। স্রষ্টার পরিচয়, মানুষের পরিচয়, স্রষ্টা এবং বান্দার পরিচয়, সম্পূর্ণ এটাই এসছে। কথাটা হলো যে সূরা ফাতিহা কোরআনের মূল জিনিসটি এসছে। আল্লাহ তাআলা কিন্তু একটা কথা বলে দিয়েছেন সূরা, আমাদের হাতে সময় আছে আর 1 মিনিট। হ্যাঁ, 2 নম্বর সূরার
7 নম্বর আয়াত দিয়ে বলছেন যে কোরআনের দুটা পার্ট আছে, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 7 নম্বর আয়াতে। একটা হলো মুকামাত, অর্থাৎ এটা হলো মূল বিষয়। আর একটা হলো মুতাশাবিহাত, অর্থাৎ রূপক, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়ে বলেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানানভাবে বলেছেন। এই যে বলেছেন বলছে যে লেউলুল আলবাব, অর্থাৎ চিন্তাশীলদের জন্যই আমি চিন্তার খোরাক এখানে দিয়েছি। তারা চিন্তা করবে, করে শেষ পর্যন্ত বলতে বাধ্য হবে রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আল্লাহ, হে পবিত্রতম স্রষ্টা, তুমি কোনো কিছুই বৃথা সৃষ্টি করো নাই। এই যে বৃথা সৃষ্টি করো নাই, এটা বের করবার জন্যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে সৃষ্টি করেছেন। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় আল কোরআনের মাহাত্ম্য। আপনিও জানেন ভালোভাবে, আমিও উপলব্ধি করি। এই স্বল্প সময়ে আল কোরআনের মাহাত্ম্য সম্পর্কে সম্যক বা বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। অনেকটা আছেন এরকম ইঙ্গিতে সঙ্গীত গাওয়া, আভাসে ইঙ্গিতে আপনি আজকে কিছু কথা বলেছেন, আমরা এই কথাগুলো অনুভবের চেষ্টা করব। এবং কোরআন চর্চা যে মানব জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং পবিত্র কোরআন যে কোনো সম্প্রদায় বিশেষের জন্য আসেনি, পবিত্র কোরআন সমগ্র মানব জাতি পাঠে উপকৃত হবে। এবং পবিত্র কোরআনের যদি আমরা সমস্ত সৃষ্টি জগতের উপলব্ধি করতে পারি, তাহলে সমগ্র সৃষ্টি জগৎ এর মাধ্যমে উপকৃত হবে। তো সময়ের কারণে আমরা আজকের আলোচনা যেতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। বিচারপতি মোহাম্মদ আব্দুর রব, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল আল কোরআনের মাহাত্ম্য। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আল কোরআনের মাহাত্ম্য সম্পর্কে আমরা আজকে খুব কমই বলতে পেরেছি, আমরা কিছু স্পর্শ করার চেষ্টা করেছি। মানুষ হিসেবে কি আমাদের দায়িত্ব নয় শ্রেষ্ঠ জ্ঞান ভাণ্ডারের সাথে সম্পর্ক সৃষ্টি করা? পবিত্র কোরআনের সাধারণ মানুষের জন্য কথা আছে, জ্ঞানীদের জন্য কথা আছে, গবেষকদের জন্য কথা আছে, এবং পৃথিবীকে আমরা কিভাবে একটা মর্যাদাবান গ্রহে পরিণত করতে পারি, পরিশীলিত করতে পারি, সে বার্তা রয়েছে পবিত্র কোরআনে। কিন্তু আমরা কি কোরআনকে সেভাবে অধ্যয়ন করছি, সেভাবে উপলব্ধি করছি? এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। মতো চলার পথে শত বাক মোহনা কত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ